হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। তো সকালবেলায় আমি অনেকক্ষণ আগে উঠেছি, ঘর আর সব ঝাঁট দিইনি, এখনো দেবো। অনেসা মনীষা গেল পড়তে, এবার আমি বিছনাটা গুছিয়ে নিই আর ঘরগুলো ঝাঁট দিয়ে দিই, তারপর ঘর মুছবো। তো কাজগুলো আমি সেরে নিই, তোমরা দেখতে থাকো আমি কী কী কাজ করি সকাল থেকে। অনেসা মনীষা টিউশনি গেল আর এইদিকে আমি এগুলো সব গুছিয়ে নিই। বিছনা গুটিয়ে আমি এবার ঝাঁট দেবো, ঝাঁট আর দিয়ে ঘর মুছবো। তাড়াতাড়ি কাজটা সেরে নিই, ওরা আবার আসবে টিউশনি থেকে। আবার সকালবেলাতে একটু কাজের বেশি তাড়াহুড়ো থাকে। বাসি বিছানা আমার গোটানো হয়ে গেছে, দেখো আমি সব কিছু চাদর টাদর সব ঝেড়ে দিয়েছি, বিছানাটা সব পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি ঝাঁট দিয়ে দিই, ভোরবেলা উঠলে তাড়াতাড়ি কাজ বাগানো হয়ে যায়। আর কালকে আমার শরীরটা একটু ভালো ছিল না, রাত্রে ওরা জ্বর এসেছিলো, সেই জন্য আমি এত তাড়াতাড়ি আজকে উঠতে পারিনি, নাহলে আমি খুব তাড়াতাড়ি উঠে যাই। 4:30টার সময় আমার ঘুম ভেঙে যায়, 4:30টার সময় আমি উঠে যাই। আমার তখন সমস্ত কিছু কাজ টাজ করে আমার চান টান করা হয়ে যায়। যত সকালে উঠবো তাড়াতাড়ি কাজ হলে সব কিছুই তাড়াতাড়ি করা হয়ে যায়। নোংরার গাড়ি এসছে, এগুলো যাই ফেলে দিকা। ওই যে নোংরা গাড়ি এসছে, নোংরাটা দিয়ে দিই। নোংরা আমার দেওয়া হয়ে গেছে আর ওই নোংরা গাড়ি চলে গেছে। এবার আমি উঠোনটা ধুয়ে নিই গা, আমি গেটটা বন্ধ করবো, হাতটা ধুয়ে আসি তবে গেটটা বন্ধ করবো। ঘর মুছতে মুছতে চলে গেছিলাম, আর একবার চলে গেলে পরে আবার আর আসে না, ওরা সেই কালকে। ওই জন্য আমি বললাম যে আগে নোংরাটা দিয়ে আসি, তারপরে এসে ঘরটা মুছবো। আমার সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চানটা সেরে আসি। চান টান করে পরে, এখনও জল আসেনি, 7টার সময় জল আসে, তো আমার চানটা করে আসি। চানটা করে এসে পরে ঠাকুরের বাসন ধোবো আর জল ভরবো। সমস্ত কিছু কাজ টাজ করা হয়ে গেছে, আবার এইদিকে আমি চান টান করে চলে এসেছি। এবার ঠাকুর ইয়েগুলো পরিষ্কার করে নিই, বাসনগুলো ধোবো। চলে এসছে, আমি জল নিচ্ছি, ধুয়ে নিই। ঠাকুরের বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে, আর এইদিকে আমি যাই উপর থেকে ফুল নিয়ে আসি। বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, এবার আমি উপরে যাই, কটা ফুল নিয়ে আসি। ওরা ওই ঘর থেকে ফুল নিয়ে আসে, আমার জন্য ফুল রাখে, তাই আমি ফুলগুলো এনে রেখে দিই। অনেসা বললো যে মা আমি এসে পুজো করবো, তুমি সব কিছু ধুয়ে আর রেখে দেবে। আমার ঠিক আছে। অনেসা চান টান করে পুজো দিবে এসে। আমি ওপরে যে ফুলগুলো নিয়ে এলাম, ওরাও কটা রাখলো আর আমাকে কটা দিল। এবার আমি ঠাকুরকে প্রসাদ দিয়ে দিয়েছি, এই ফুলগুলো দিয়ে দিই, ধূপ জ্বালাবো। আমি ঠাকুরের চরণে ফুলগুলো দিয়ে দিই, ধূপকাঠি জ্বালাই। অনেসা টিফিন করা হয়ে গেছে, আর আমি এখনো টিফিন করে নিই। আমি এদিকে তাড়াতাড়ি রান্নাটা করব, আর বাজার থেকে মাশরুম আনা করে না। এই যে প্যাকেট, আমাদের এখানে এই প্যাকেটে এরকম করে পাওয়া যায়। আজকে এত খাটাখাটলি হয়েছে, ওই জন্য খাবার ভিডিও করতে পারিনি, রান্নার ভিডিও আমি করতে পারিনি। তো খেয়ে দিয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম। দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম, উঠে পড়ে জল ভরলাম, জল আর ভরে এই সন্ধে দিলাম, সন্ধে দিয়েছি।
সন্ধে দিয়েছি, সন্ধে তো দিলাম। অনেশা মনীষা পড়তে গেল, অনেশা মনীষা এখন পড়তে গেছে। আর রাত্রিবেলা আলু সেদ্ধ আর ফেনা ভাত করব, আর কিছু করব না। আর তরকারি আর আছে, তো আমি রান্নাটা কমপ্লিট করে নিই। আর এখন সন্ধে দিলাম, তো একটু পরে যাব রান্নাঘরে, একটু বসি, তারপর রান্নাঘরে যাব, একটু চাটা খাবো, চাটা খেয়ে পরে ভাত বসাবো। এই ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ। ফেনা ভাত করবো না, ডাল রয়েছে, আলু সেদ্ধ করবো, একটু বেসনের বড়া ভাজবো। আর এদিকে একটু চা বসিয়ে দিয়েছি, চা খাবো। আর বাবা এসেছিল, এই বিস্কুটটা দিয়ে গেল। তাই বিস্কুটগুলো চায়ের সাথে খুব ভালো লাগে, তো আমি এর মধ্যে ঢেলে রাখবো। আমি চা নিয়ে বসে গেছি, আর চায়ের মধ্যে কটা বিস্কুট ফেলে দিয়েছি, তো আমি চাটা খেয়ে নিই। আর এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হোক। রাতে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না করেছি গরম গরম ভাত, ডাল অল্প ছিল দুপুরে, আর একটু বড়া ভেজেছি, আর এই আলু সেদ্ধ করেছি, আর একটা পাঁপড় ভাজলাম। তো আমরা রাতের খাবারটা খেয়ে নিই। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রুমে শোয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর সবাইকে জানাই গুড নাইট, বাই।